জুলাই মাস চলছে, 2 বছর আগের এই সময়টা কেমন ছিল মনে আছে সবারই আমাদের। মানুষ যেভাবে জীবন দিয়ে হলেও গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যে প্রত্যাশা নিয়ে 2 বছর আগে মানুষ বুলেটের সামনে দাঁড়িয়েছিল, সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষার কতখানি বাস্তবায়ন হয়েছে। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ লড়াইটা করেছিলাম, রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়ায় তার কি প্রতিফলন দেখেন? যেমন আমি আপনাকে ধন্যবাদ, এখানে যারা আছেন আলম ভাই সহ তাদেরকে আমি ধন্যবাদ, শুভেচ্ছা জানাই, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। না, আপনি তো এই সময়ের কথা আমরা প্রতি মুহূর্তেই মনে হয় আরও মনে করিয়ে দিলেন যে গণ অভ্যুত্থানটা সংগঠিত হলো এবং এই সময় তো একটা উত্তাল ছিল এবং সেই উত্তালের একটা বিষয়, অনেক ঘটনা বলা যায়, কিন্তু এটা তো আমরা সবাই মনে করি যে তরুণ সমাজ, ছাত্র সমাজ, যারা হয়তো আমরা বলতাম রাজনীতিক বিমুখ, নানা কথা বলতাম, কিন্তু এই সময় তো একটা বাঁধ ভাঙা জোয়ারের মতোই তারা রাজপথে নেমে এসেছিল, এটাই। এবং এটা একটু মনে রাখা দরকার, খালি আমি পয়েন্টটাকে বলে রাখছি যে এইটা তো হয়েছে যে দীর্ঘ যে কর্তৃত্ববাদী স্বৈরা শাসকের বিরুদ্ধে যে সংগ্রাম, রাজনৈতিক দলগুলো এবং তারই ধারাবাহিকতা, এইটাই। তো এই জায়গাটিতে আমি আপনার ওই কথার জায়গায় আমি কথাটা বললাম এই জন্যে, ধরেন আমরা যদি 90 অন্য জায়গাগুলো দেখি, এর আগের গণ অভ্যুত্থান, গণ আন্দোলনগুলোতে রাজনৈতিক দল বা অন্যরা তারা হয়তো ওই কালমিনেট করার শেষ দিকে যে তারা কি করবে, লক্ষ্য কি, একটা সুনির্দিষ্ট জায়গায় থেকেই তারা এগিয়েছিল। এমন 90 সবাই আমরা জানি যে একটা ভালো ভোটের কথা ছিল, স্থায়ী গণতন্ত্র ব্যবস্থার কথা ছিল, আর আচরণবিধিতে আরও অনেক কথা ছিল, কিছু আমি ওইটা গেলাম না। কিন্তু এইবার যেটা হয়েছে, রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘ লড়াইয়ে আমরা ছিলাম সবাই মিলে, যার যার একটা লক্ষ্য ছিল, কিন্তু এই যে সাধারণ ছাত্রছাত্রীরা আসলো, তাদের তো একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল, সেটা যে কত কথাই বলি না কেন, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তাদের ছিল। একটা ছিল যে অন্তত পক্ষে যে গণতন্ত্র পথে আমরা যেমন হাঁটবো, স্থায়ী রূপ লাভ করবে, আর স্লোগানের মধ্যে চলে আসলো বৈষম্যহীনতা, চাকরি বাকরি না পাওয়া, নিজের স্বপ্ন না দেখা, শাসকদের বিগত দিনের যারা ছিল তারা স্বপ্ন দেখাতে পারে নাই, কিছু করতে পারছিল না, তারা হয়তো ভেবেছিল এবার যদি কিছু একটা হয়। তাহলে এইটা কিন্তু আমি বলি যে রাজনৈতিক দলগুলোর চিন্তার বাইরে যেও আরও অ্যাডভান্স এই তরুণ প্রজন্মের মধ্যে ছিল, অনেক সাধারণ মানুষের মধ্যে ছিল। কিন্তু আমার ব্যক্তিগত বিবেচনায় এইটার পরপর ঘটনাচক্রে যখন আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার করলাম, সেইখানে যদি এইটা বাস্তবায়ন, অনেক কিছু করা সম্ভব না, কিন্তু তারা হয়তো একটা অনেক কিছু করে নিল, নির্বাচনটা বিলম্বিত করলো, ওই ধারাবাহিকতায় এসে নতুন কিছুর আকাঙ্ক্ষা আস্তে আস্তে দিন দিন এক ধরনের মানে চুপসে আসা শুরু করলো। তা সুতরাং আমি দেখি যে তাদের এই আকাঙ্ক্ষা চুপসে আসা মানেই হচ্ছে আসলেই তো ওই আকাঙ্ক্ষার বাস্তবায়নের চেহারা আমরা দেখছি না। এটাই হচ্ছে জেনারেল ফর্মে বললাম, যদি ওই যে গণতন্ত্রের কথা বলেন, সেটা অন্তত পক্ষে একটা ভোট হলো, কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তো গড়ে ওঠার জায়গা তারা দেখতে পাচ্ছে না। মানে আমি সচেতনদের কথা বলছি, তাদের কথা না, ওদের মতো এরকম হয়তো সচেতনের জায়গা নেই। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, অনেক কিছু এই যে এই সময়কালে গরিব মানুষ বা তাদের জন্য কতগুলো কার্ড দেওয়া, কৃষকের কৃষি ঋণ মৌকুব করা, এই ধরনের কতগুলো কাজ হয়েছে, কিন্তু আমাদের তরুণ প্রজন্ম সবাই এখন কিন্তু আগে নিজের আত্মমর্যাদাটা একটা প্রধান প্রশ্ন, তার জন্য সে একটা কাজ চায়, যোগ্যতা সম্পন্ন কাজ, এবং যাতে করে সে তার সম্মানজনক বেতন ভাতা পাইতে পারে। এবং এখন দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি, সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে না। আর লাস্ট কথা যেটা আপনি বললেন যে এই যে রাষ্ট্র পুনর্গঠন, এর ব্যাখ্যা আমার বিবেচনা এক এক দল এক এক রকম দেবে, আমি সেটা নিয়েই খুবই না, যে অনেক সময় হয়তো কেউ বেশি প্রত্যাশা করতে পারে, কিন্তু ন্যূনতম যে জায়গাটা আমি বলি যে ঐক্যমত্যের আলোচনায় আপনি সহ তো আমরা ছিলামই, তা সেই জায়গায় অন্তত পক্ষে যতটুকু ঐক্যমত্য হয়েছিলাম, আমার বিবেচনায় 100% ঐক্যমত্যকে আমি ঐক্যমত্য ধরার পক্ষে, তাই ছাড়া যার যার দল করবে, তা সেইটা হয়তো দেখা যাচ্ছে না। কিন্তু আমি এখনও পর্যন্ত এ ব্যাপারে টানছি না, এই কারণ বিএনপি অল্প কয়েকদিন গেল এবং দেখলাম গতকাল বর্তমান বিএনপির চেয়ারপারসন, মানে যিনি মূল দায়িত্বে এবং প্রধানমন্ত্রী, তিনি যে নৈশভোজের নামে যেটা করলেন, এবং ওনার বক্তৃতা আমি অনলাইনে আজকে সকালে আমি শুনলাম, তাতে করে উনি তো দেখলাম যে এই আকাঙ্ক্ষাই ব্যক্ত করেছে যে যারা এই আন্দোলনের ওনাদের সাথে ছিলেন, 31 দফার প্রশ্ন, যার 1 নম্বরে তো
সংবিধান সংস্কার সহ এই পয়েন্টগুলো আছে, যে সেই কাজগুলো করবেন বলে বলছে। এবং তারা আগের অনেক অধ্যাদেশ রেকটিফাই না করলেও বলছে যে এগুলো আমরা ত্রুটি সংশোধন করে যাব। তা যদি সেই কাজে তারা মনোনিবেশ করতে পারে ভালো, কিন্তু আমার পয়েন্টটা আরেকটা জায়গায়। এইটা করতে গেলে আমি একটা অনেক দুর্বলতার মধ্যে যেটা দেখি, সেটা হয়তো এখন অত আলোচনা না করলেও, যে সরকার এবং রাজনৈতিক দল এইটা একাকার হয়ে গেলে কিন্তু আমাদের অতীতের অভিজ্ঞতায় দেখেছি এক এক দল তার রাজনীতি যেটা আছে সেইটা অনেক ক্ষেত্রে বাস্তবায়ন করা যাবে বলে আমার মনে হয় না। কারণ সরকার তার এক ধরনের যে মেকানিজম আছে, এইটার সাথে ওইটা ম্যানেজমেন্টটা হয়, এটা করা যায় না। কিন্তু আমি বিএনপিকে আমার দূর থেকে যতটুকু মনে হয় যে এইখানে দল আর সরকার বা দলের কার্যক্রম তো আমি উল্লেখযোগ্য কিছু দেখতে পাচ্ছি না। তা সেই জায়গাটি না হয়, আপনি একটা পজিটিভ কাজ করলে, সিদ্ধান্ত নিলে সেটা বাস্তবায়ন, বা যেটা তারা করছে না সেইটাকে করার দিকে উদ্যোগী ভূমিকা নেওয়া, এই কোনোটাই কিন্তু হবে না। ওই যে আর্থিক সংকট যে কথাগুলো দেখলাম, উনি বলছেন যে অনেক কিছু করতে পারতাম, আর্থিক সংকট এই জায়গাগুলো হয়তো করতে পারিনি, এটা বাস্তব। কিন্তু ওই বাস্তবতাকে অতিক্রম করে যে যাওয়ার কাজটা রাজনৈতিক দলের কর্মকাণ্ডের মধ্য দিয়ে করতে হবে, সেই জায়গাটা আমি অনেক গ্যাপ দেখছি এখন। সেইটা পূরণ ছাড়া আমি জানি না যে আজকে হয়তো যে কথা বলছি কয়েক মাস পরে এসে আরও বেশি হতাশা ব্যক্ত করতে হবে কিনা, আমার সেই ধরনের অনেক সময় মনে হয়।